হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস সোশ্যাল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকের ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। আর দেখো, বৃষ্টি বাবার ঠান্ডার জন্য বিস্কুট নিয়ে এসেছিল। আমাদের বাড়িতে আজকে বৃষ্টি এসছে, এত বৃষ্টি এসছে না, আমাকে পালিয়ে যাচ্ছে। বৃষ্টি আয়, বৃষ্টি আজকে রান্না করবে, বলে যা কি কি রান্না করবি। সো আজকে যেহেতু রবিবার, কালকে হচ্ছে সোমবার, মানে কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবছি একটু পুজো দেবো আমাদের শিব মন্দিরেই। তা আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ। তো বৃষ্টি আজকে রান্না করবে। কি রান্না করবি? হবে তো, অ্যাড দিয়েছে। যাও বাবা, গুড মর্নিং বলে দাও সবাইকে। মর্নিং না তো, চলো দেখি ওদের বিবু কি হচ্ছে না। মুড়ি মাখতে হবে না, অনেক রুটি আছে তো। হ্যাঁ, রুটি খাবে। আচ্ছা বাসা, বৃষ্টিকে আজকে অনেক কাজ করবো গাইস। আমার ভীষণ ইচ্ছা বৃষ্টি আছে। বৃষ্টি একদিন আমাদের বাড়ি সারাদিন কাজ করবি। হ্যাঁ না, বৃষ্টি আজকে বাসন মেজে দিয়েছে। এই দেখো, এক গামলা বাসন মেজে দিয়েছে। বৃষ্টি অনেক কাজ করে, এখন বললে হবে না। তো চাটা কর। বৃষ্টি কিন্তু খুব সুন্দর চা করে গাইস। তোমরা ফিদা চা খেয়ে, যে ওর হাতে চা খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে আসবা। আমি তুরন্ত ঘেটিটা ধরে টাইনে নিয়ে আসবো চা করার জন্য। বিশেষ করে দুধ চা একবার খেলে সে আর মানে দ্বিতীয়বার বারবার চাইবে খেতে। লজ্জা পাচ্ছে। তো চলো চাটা খেয়ে নি। অনেকগুলো রুটি আছে কালকের, আর রুটিটা ভিজে গেছে। অনেকগুলো রুটি আছে। আর কালকে করেছিলাম হচ্ছে কি আলু ভাজা, কাঁকরোল আলু ভাজা। তো চলো এবার রুটি খেয়ে নি। বৃষ্টি তাড়াতাড়ি চা কর রে। বৃষ্টি দিয়ে অনেক কাজ করাবো আজকে। দাদা এরা না এখনো কি জানি, ওটাই তো। বৃষ্টি দেখেছো কত কাজ করে। ধরা ঠিক করে দেখ নিচ থেকে অফ নাকি অফ করা। বাবা কি চাই যার মাল শেষেই পারে সামলাইতে। আর একটু জল দে, আর শুধু চা খাবে তো হয়ে যাবে তো। না হবে না, ও চা দিয়ে বিস্কুট ডুবি খাবে। এইটুকু জলে হয়? আর একটু জল দে। টাটা খেয়ে নি। আর আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখতে থাকো, ভীষণ মজা হতে চলেছে। কারণ বৃষ্টি আজকে সারাদিন এ বাড়িতে থাকবে। ছোট ছোট জিনিস যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না, সেগুলো বৃষ্টি আজকে তোমাদেরকে ভিডিও করে দেখাবে অবশ্যই। কারণ ক্যামেরাম্যান ধরার লোক থাকে না, অনেক সময় অনেক কিছু দেখাতে পারি না তোমাদের। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, ভীষণ মজা হবে। তো গাইস চলো, আমাদের চা করা হয়ে গেছে। এখন চাটা বেড়ে নিয়ে, আর আমরা হচ্ছে মানে রাজকীয় খাবার খাই একসাথে, সব রুটি নিয়ে নিলাম। তো চলো এগুলো গিয়ে খাবো। আর এখন চাটা বেড়ে নি। বাইরে পড়ে যাচ্ছে। তুই কোন ভিডিওটা অন করেছিস? মানে মিক্রোম্যানে অন করিস নি? সেটা আবার কি? আজকে কি রান্না হবে মামি? আমি কি রান্না করব? আজকে বৃষ্টি রান্না করবে। এই ফার্স্ট বৃষ্টির হাতে রান্না খাবো। বৃষ্টি রান্না করবে হচ্ছে কুমড়ো শাক দিয়ে, আলু দিয়ে পোস্ত, আর কুমড়ো ভাজা, হুপা ভাজা। আর কি হবে বললো? ডাল হবে না। ডাল হবে না, তাহলে আর কিছু না। ওই তো কুমড়ো শাক দিয়ে কুমড়ো ভাজা, ওল ভাতে। হ্যাঁ, ওল ভাতে, এই দিয়ে তো খাওয়া যাবে। খাবো। আর সুরে যে চা বিস্কুট। এ ওট কি আর সুভাষ, এ চামচ আনিস নি ভাইয়ের জন্য? তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখানে আমি একটু টক দই নিয়েছি, আর আমি টক দই খেতে ভালোবাসি। এরা কেউ খায় না। তোর খাস টক দই? তুই খাস? খা তো দেখি, খা। জাল নিয়ে দিচ্ছে। তো চাল ধুয়ে ঝকঝক করে রান্নাবান্না বসিয়ে দেবো। আর আজকে বৃষ্টিতে রান্না করবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এত উৎসাহ দিচ্ছে, আমি তো সবই ভুলে যাব। দেখিস আবার এমন সুন্দর রান্না করিস না যাতে খাওয়া না যায়। হ্যাঁ, না
অতটাও খারাপ করি না। ভালো রান্না করতে পারিস? হ্যাঁ। তাহলে তেল পথে যেদিন তুই আমাদের বাড়িতে আসছিস সেদিন তোকে রান্না করাবো, ঠিক আছে? আগে থেকে বলে আসবি যে আমি আজকে আসবো, তাহলে এবার রান্নার সব জিনিসপত্র গুছিয়ে রাখবো। আমি শুধু মাছ মাংসটাই পারি না, আমার ঘৃণা করে। ভাবি ও বলে মাছ মাংস রান্না করতে আর ঘৃণা লাগে, বলে আমার বৃষ্টি না খেতে ঘৃণা লাগে না, বাসিটা ভালো লাগে তখন। কয় আমার রান্না করতে ধরতে ঘৃণা লাগে। আজকে অনেক কাজ আছে, বেলপাতা টেলপাতা সব তুলে রাখতে হবে। আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, কারণ এই সব ছোটখাটো জিনিসগুলো আমি সবসময় তোমাদেরকে দেখাতে পারি না একা একা, যেহেতু যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি দেখানোর চেষ্টা করি। কিন্তু ওই জন্য বৃষ্টি আছে বলে আমি বললাম যে চল আজকে এই সব ছোট ছোট ভিডিওগুলো যেহেতু আছিস আমাকে একটু ক্যামেরাটা ধরে। এটা কি মামি? ওইগুলো এবার ভাতে দিয়ে দেবো। মামি এটা কি? টমেটো। এত ছোট? মামা একদিন এই টমেটোর মতন একটা ফল এনেছিল, জানিস তো কি টক। আরে মা পুজো দিল না, ওই তো বিপদ তারেনি সেদিনকে মা কি আলু বোকরা না কি বলে বিরিয়ানিতে দেয়, ওই ফলটাও এনেছিল। ঢাকনা দাও। দেখ হয়েছে গাইস, উপা ছাড়িয়েছে কত সুন্দর, দেখো অর্ধেক ছাল রয়েই গেছে, আবার বলছে রান্না করবে, আমার অর্ধেক বাদ দিয়ে দিয়েছে। কই তাড়াতাড়ি কর, তুই আজকে রান্না করে। আমি কেরম দেখালাম, কেরম করছো আমি? হ্যাঁ কর কর দেখি। লম্বা শর্ট শর্ট করে মারো, কিছু না এদিকে টাকা একবার এখানে। আজকে দাদার হাতে কাজ শিখছিস নে। চাপ দিবি না বেশি, তাহলে কিন্তু মোটা ছাল উঠে। দেখছিস কি সুন্দর হয়ে গেল, দেখে নে হাতের কায়দাটা কেমন করে করে। কত লাগবে দেখছিস? শাড়িতে যাবো শরীরে বলি এরকম ছিঁড়া করলে হবে না, এই যে খেলা শরীরে বলই পাচ্ছে না বৃষ্টি। এগুলো আর কিছু নাই, বুড়া বুড়া পাতা। তো এখন এখানে আমি শাক আর আলু কেটে নিয়েছি, তো চলো এগুলো এবার ধুতে যাবো। আর একটা আলু কেটে নিই, আলুগুলো হচ্ছে কাটপিস আলু, তো বেছে বেছে আমি কাটছি। হ্যাঁ তুই বসে থাক, আস্তে আস্তে আস্তে। শাক আর আলু আমি একবারে কেটে নিয়েছি, এবার ধুয়ে দিচ্ছি। বেশ খোলা জলে শাক ধুলে মজা লাগে আলাদা। হ্যাঁ দিয়েছি, ভালো ভালোই দিয়েছি। আমি একটু আমার চান করতে ইচ্ছা করছে। দেখছি দাঁড়াও, কোথায় ফেলেছো? তো দেখি কি করেছে। ই বাবা, তুমি পাগল। ছি, আলুটা আবার ভালো করে ধোবে। আজকে আকাশটা হেবি সুন্দর লাগছে। রান্না হয়েছে, খাবো কখন? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি রান্না কর।
তো দেখো গাইজ অনেক তেল দিয়ে দিয়েছিল উপা বাজায়, তাই কমিয়ে নেওয়া হয়েছে। আর দেখেছিস দেখ এখন পোস্ত দিচ্ছে উপা বাজায়। ব্যাস, কারণ আগে একটু দিয়েছিল। দেখো বাহ ভালো হয়েছে, এবার খেয়ে দেখতে হবে এটার মানে কেমন টেস্ট হয়েছে। আর এখানে শাকটা বসিয়েছে, তো তাড়াতাড়ি রান্না কর, খিদে পেয়ে গেছে। আর আমি বাইরে অনেক জামা কাপড় আছে সেগুলো কেচে নি, এগুলো পরিষ্কার করেনি। রাধুনি রান্না করছে, কিচ্ছু পরিষ্কার করেনি। ও রান্না করতে মজা বৃষ্টি। দেখো বৃষ্টি অবস্থাটা ঘেমে চান আরেকবার বলে আর কিতনা মজা মজা যেছে কেন বলতে গেলি বল। ও দুধ হবে, ঠিক আছে মক্ত দে ওইটা, তো অন্য বাটি মাটি দিয়ে জল নেই। তো চলো এখন আমরা ছাগলের দুধ দেওয়াবো। আর একটু না ভালো। তো দেখো আমরা রাজকে গাছের পাট তুলেছি, আর এদিকে কত বেল হয়েছে, বেলও পারবো। দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার হচ্ছে। আর ও এতগুলো পাতা পেরে ফেলেছে। আর দেখো এখানে একটা শিলা আছে। হ্যাঁ হ্যাঁ দেখো এই পাতাগুলো সুন্দর, এখান থেকে বেছে বেছে নিতে হবে। বৃষ্টি তুই উঠবি? আসছে রে, ওটা ঠাকুরের বাটি। জঙ্গলের মতো ফেললে ফেটে যাবে। আর তোরা আমার তোকে গ্যারান্টি নেই, দেখলো আমার মুখে মেরে দিলি তুই ফেলতা কোচরে ফেলার বদলে। হ্যাঁ সাবধানে ওঠ। আমি এক্সারসাইজ করি এখানে না। কর নে কর, কেন এরকম করবি না? আমার ওর কথা মনে পড়ে, আমার কর বৃষ্টি। বৃষ্টিকে একটা নতুন শিখেছে, কর কর না ওর মতন। দেখেছি আমি কদিন ধরে তুই এরকম এরকম করছিস। হ্যাঁ ও তো কোথায় উঠেছে? আরে ওকে তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ গোটা শুদ্ধ পান না, গোটা শুদ্ধ গোটা শুদ্ধ। হ্যাঁ 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 ডাল সমুদ্র। আমি তো জুতাটা পরে এসছি। কি ও মার মার বৃষ্টির মাথায়। দেখা আমরা অনেক বেল পাতা তুলে নিয়েছি, এবার দেখি গাছে গাছে আকন্দ ফুল। আমি এগুলো বয়ে বয়ে নিয়ে যাবো। বৃষ্টিকে দেখা না ধরো ধরো ধরো। আমি এখনো বেল ফুল করবো, আমার জুতাটা ভালো করে দেখাস না কিন্তু। দেখেও নিয়েছে, দেখাও যাচ্ছে। ফুলগুলো তুলে নি, নাহলে কালকে একটা ফুলও পাবো না। আমার মায়ের জন্যও তোলো দুটো, আমি তোমার বেলপাতা বয়ে বেড়াচ্ছি। কেন তোর মায়ের জন্য তুলবো? তোর মা আমার কে হয় বল সেটা সবাইকে। ওই গাছে ফুল আছে। তো দেখো আমি আর বৃষ্টি এখানে আমাদের পুরো ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে আকন্দ ফুল, ধুতুরা ফুল আর বেলপাতা তোমরা তো দেখলেই পারছিলাম। আর সব কিছু এখানে আমরা খুঁজে খুঁজে নিয়ে আগের দিনই তুলে নিচ্ছিলাম, জানো তো, কারণ পরের দিন নাও থাকতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এখানে আগের দিন যদি ফুলটা তুলে না রাখি না, পরের দিন আর পাওয়া যায় না। তো দেখো আমরা কোথায় ঘুপচিতে ঢুকে গেছি, এইটা হচ্ছে আমাদের পেছনের বাড়িতে। আর আমার কি কপাল ভালো জানো তো, সাদা ধুত্র মানে সরি সাদা আকন্দ কালো আকন্দ দুটোই পেয়েছিলাম, জানো তো। আমি এত খুশি হচ্ছিলাম। আর বাড়ি বসে বসে আমি কিন্তু মালা কিনিনি, নিজে হাতেই তৈরি করেছি, সেগুলোই মহাদেবকে পরিয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
সো গাইজ এখন বিকাল হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি একটু বাজারে, সব ফুল টুল তো তুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন যাচ্ছি, হ্যাঁ, আর বেবি হচ্ছে বৃষ্টিদের বাড়ি যাচ্ছে, ওদের বাড়ি ও থাকবে আর আমি আসার সময় ওদেরকে নিয়ে আসবো। আর বাড়িতে এসে দেখাবো তোমাদের কি কি এনেছি, কি আনিনি, কি কিনলাম কি কিনলাম না, কারণ বাজারে অনেক ভিড় থাকবে আজকে, তো ভিডিও করতে পারবো না হয়তো। তো বাড়িতে এসে তোমাদের সবাইকে সবটা শেয়ার করব। তো চলো আমরা এখন বৃষ্টিদের বাড়িতে যাই। আর বাবান সোনা খুব বায়না করছিল আজকে, অনেক কষ্ট করে ওকে সামলানো গেছে। তো এই যে 5 টাকা দিয়ে ওকে এখন দোকান থেকে খাবার কিনে দেবো, তারপরে ও চুপ হবে। তো চলো যাওয়া যাক। দেখো আমাদের এখান থেকে কত বড় প্লেন দেখা যাচ্ছে, দেখেছো? দেখো আগে এই প্লেন দেখার জন্য ছোটবেলায় ছুটতাম, আকাশের সঙ্গে সঙ্গে প্লেনের সঙ্গে সঙ্গে ছুটে ছুটে যেতাম। কি হলো দেখো, হ্যাঁ তো গাইস দেখো আজকে আমি আমার মানে কি কি কিনেছি তোমাদেরকে সেটাই দেখাবো। এইটা হচ্ছে শিব ঠাকুরটা আমার আগেই ছিল, আজকে কিনেছি একটা ছোট্ট নন্দী আর একটা পাথরের, মানে এই বাটিটা হচ্ছে আমার ভেঙে গেছিলো, একটা ছিল, আর কিনেছি একটা সাপ। তো চলো, আর কিনেছি একটা ত্রিশূলও কিনেছি, এখানেই ছিল, তো এর মধ্যেই আছে। তো দেখো এর মধ্যে কিনেছি হচ্ছে কি একটা সাদা বস্ত্র, যেটা শিব ঠাকুরকে পাততে হয়, আর নিয়েছি হচ্ছে একটা ঘি, একটা চন্দন পাউডার, সাদা চন্দন পাউডার, আর নিয়েছি মোমবাতি, তারপরে এটা হচ্ছে তোমার কর্পূর, আর একটুখানি এই যে কি গাঁজা, এই যে ত্রিশূল, মানে অনেক কিছুই কিনেছি। আর এদিকে ফল নিয়েছি একটা, মানে 2 রকমের কলা নিয়েছি, এখানে 2টো কাঁঠালি কলা নিয়েছি, আর এই যে 4টে যে এই কলা নিয়েছি, এগুলো হচ্ছে সাবু দিয়ে খাওয়ার জন্য। আর একটা আম নিয়েছি, এই একটা আমের দাম জানো তো 45 টাকা নিল। কি খাবে বন্ধুরা বলো, কিচ্ছু খাওয়ার নেই। আর শশা নিয়েছি 530 টাকা নিল, বাবা ফলের দাম শুনে তো মাথা ঘুরছে। আর আপেল, এই মরা মরা আপেলগুলো 530 টাকা। কি করব বলো, এই আপেলই নিয়ে আসলাম। দেখো লোকটা আমাকে বেছে দিয়েছে, কেমন আপেল দিয়ে দিয়েছে। আর এখানে তেল আছে কালকে রান্নার জন্য, ছোলার ডাল, আর বড় সাবু, দেখেছো বড় সাবু নিয়েছি ভিজিয়ে খাওয়ার জন্য। তো চলো এই বাজার করলাম মোটামুটি, কালকে দেখতেই পাবে কিভাবে পুজো করব কি করব না। আর এই দেখো এখানে নিয়েছি কাচের চুড়ি, তোমাদেরকে কালকে দেখাবো। তো গাইজ এসে সমস্ত কাজকর্ম সেরে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো, আর রাত্রেই লেপ হচ্ছে ঘরটা, কিচ্ছু করার নেই, সময় একদমই পাইনি। আর কালকে একটু পুজো দেবো, যার জন্য আমি চাই আমার সব কিছু যেন শুদ্ধ থাকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সঙ্গে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি কিভাবে পুজো দিলাম না দিলাম সব কালকের ব্লগে দেখতে পাবে। তো চলো টাটা বাই বাই, সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে।